أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিল হোক, আমার এটি কামনা। দেশ আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছে। এখনো সময় রয়েছে, আপনারা বাংলাদেশি সেবা পার্টির সাথে দেন এবং আসুন আমরা সবাই মিলে ন্যায় বিচার করি, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করি। দেশে ন্যায় বিচার এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না করার কারণে এদেশ মহা সংকটের মধ্য দিয়ে চলছে। কিছু লোকেরা নিজেদেরকে ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশি হিসেবে গড়ে নিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষেরা হাহাকারে লিপ্ত রয়েছে। আজ এক পার্টির লোকেরা আর এক পার্টির লোকদের সাথে বিভিন্নভাবে বৈষম্য সৃষ্টি করে নিয়েছে। দারিদ্র্যের এবং ক্ষুধার জ্বালা সকলের সাথে রয়েছে। জেনা এবং ব্যভিচারের রাস্তা উন্মুক্ত হয়ে গেছে। নকল এবং প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে সেটা একেবারে বাংলাদেশে ছড়াছড়ি। আবাসন সংকট বলেন, নৈতিক স্খলন বলেন, জেনা বলেন, ব্যভিচার বলেন, গণধর্ষণ বলেন, শিশু নির্যাতনের তো এদেশের কোনো এমন বেশি হচ্ছে যে পৃথিবীর অন্য কোনো দেশে এমন নজিরই নেই। এই মানব নামে দানবেরা শিশুদেরকে যেভাবে নির্যাতন করছে এই দেশে, এমনকি মাতৃগর্ভের শিশু পর্যন্ত এই দেশে নিরাপদে নেই। দুর্নীতিবাজ নেতারা সাধারণ মানুষের কথা বলা তো দূরের কথা, ভাবতেও রাজি না। তারা তাদের স্বর্গে বসবাস করে যাচ্ছে। কোনো একজন নেতা তার পূর্বেকার নেতার অবস্থা, তার পূর্বেকার নেতার যে হাসর, এগুলি দেখে সবক শিখতে রাজি না, শিক্ষা নিতে রাজি না। পৃথিবীর ইতিহাসে আমরা বিভিন্ন নেতা কর্মীদের যে ফাইনাল, তাদের যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, সেগুলি আমাদের থেকে উধাও হয়ে গেছে। সেগুলি যদি আমরা একটু সামনে রাখি, তাহলে আমাদের মধ্যে যারা দুর্নীতি করে যাচ্ছে অবশ্যই একটু কম করবে। আমাদের দেশের নেতাদের, কর্মীদের যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, বিশেষ করে প্রশাসনের ভিতরে আমরা পুলিশ এবং র্যাবদের দেখতে পাচ্ছি, সামান্য কিছু লোকেরা আর অফিসারদের মধ্যে অধিকরা লুটপাট করার তালে ব্যস্ত। দেশের অর্থ সম্পদ তারা নিজস্ব সম্পদ মনে করে বিদেশের ব্যাংকগুলিতে গচ্ছিত রাখছে। মনে হয় যেন 100 বছর তারা জীবিত থাকবে। এমতাবস্থায় মরেও যাবে, ওই পয়সাগুলি সেই সব জায়গায় থেকে যাবে, আর কিয়ামতের মাঠে এদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। সেটা ভাবতেও কেউ রাজি না। এভাবেই দেশ দুর্নীতির আখড়ায় পরিণত হয়ে গেছে। বাংলাদেশি সেবা পার্টি দেশের মানুষকে স্বস্তির দিশা দেখাতে চায়, স্বস্তির দিশা দিতে চায়। আপনারা সবাই যদি এই পার্টিতে আসেন, তাহলে অচিরেই ইনশাল্লাহ দেখবেন এই বাংলাদেশে সুখ আসবে, বাংলাদেশে শান্তি আসবে, বাংলাদেশ চিরজীবী হবে, বাংলাদেশ সব ক্ষেত্রে জয়লাভ করবে এবং বাংলাদেশ বাংলাদেশের মতো জিন্দা থাকবে।